৩১৩ জন ক্ষুধার্ত দুর্বল মুসলিম আর ওপাশে ১,০০০ সশস্ত্র যোদ্ধা। যুদ্ধ শুরু হওয়ার আগেই সবাই জানতো কে জিতবে, কিন্তু বদরের ময়দানে এমন এক ঘটনা ঘটেছিল যা দেখে ইতিহাস আজও বিস্মিত। ১৭ রমজান ২ হিজরি বদরের প্রান্তরের মুখোমুখি দাঁড়ালো দুটি বাহিনী। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন মুসলিম, অন্যদিকে মক্কার কোরাইশদের প্রায় ১,০০০ সশস্ত্র যোদ্ধা। মুসলমানদের অনেকের কাছেই পূর্ণ অস্ত্র ছিল না, মাত্র কয়েকটি ঘোড়া আর অল্প কিছু উট নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে এসেছিল। বাহ্যিকভাবে দেখলে এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনাই ছিল না। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদতকারী থাকবে না। তখন আল্লাহ সূরা আল আনফালে প্রতিশ্রুতি দিলেন তার সাহায্যে। কোরআন জানায়, আল্লাহ ফেরেশতা প্রেরণ করলেন মুমিনদের শক্তি ও সাহস দেওয়ার জন্য। শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হলো আর মুমিনদের হৃদয় দৃঢ় করে দেওয়া হলো। যুদ্ধ শেষে সবাই অবাক, ১,০০০ জনের শক্তিশালী বাহিনী পরাজিত আর ৩১৩ জন মুমিন বিজয়ী। বদর শুধু একটি যুদ্ধ নয়, এটি প্রমাণ করে যে যখন আল্লাহর সাহায্যে আসে তখন সংখ্যার হিসাব আর কাজ করে না।